মুক্তিযোদ্ধা ইখতিয়ার উদ্দিন গত সোমবার সকাল 10টা 10 মিনিটে হাল সিটির কাসল হিল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাজা শেষে স্কানথর্প উডল্যান্ড ক্রেমাটোরিয়ামে তার দাফন সম্পন্ন হয়। মুক্তিযোদ্ধা ইখতিয়ার উদ্দিন দীর্ঘদিন ব্রিটেনের স্কানথর্প শহরে বসবাস করতেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্কানথর্প ও হাল প্রতিনিধি জামাল আহমেদ। ক্যামেরায় ছিলেন আবদুল্লাহ আল আজিজ। শ্রদ্ধা আর ভালোবাসায় বিদেশের মাটিতে বিদায় নিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন। 1971 সালে বাংলাদেশ যুদ্ধ চলাকালীন সময়ে 15 এপ্রিল ট্রেনিং এর জন্য ভারতে চলে যান। ভারত থেকে ট্রেনিং নিয়ে বিএলএফ সাথে শেরপুর প্রথম অপারেশনে যোগদান করেন। মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিনের মৃত্যুতে লন্ডন বাংলাদেশ হাই কমিশন ও ম্যানচেস্টার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন উপস্থিত হয়ে বাংলাদেশ পতাকা দিয়ে মুড়িয়ে সম্মান জানান। বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ভাইয়ের মৃত্যুতে আমি আমাদের সহকারী হাই কমিশনের তরফ থেকে এবং ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার এবং আমার ব্যক্তিগত তরফ থেকে গভীর শোক জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের অভ্যুদয় এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যে অবদান, সে অবদান কোনোভাবেই সে অবদানের মূল্য দেওয়া সম্ভব না। তারপরেও ওনার এই মৃত্যুতে ওনার নামাজে জানাজায় আমি শরীক হয়েছি এবং আমরা যতটুকু সম্ভব এই বিদেশে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে। সন্তপ্ত পরিবার সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে জামিল আতা করুক, ধৈর্য ধরা শক্তি দেখা আর তাই অনেক ভালো মানুষ আসলা। আমি হাফিজুল খান তার জন্য দোয়া করি। মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন মৌলভীবাজার জেলা কনকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 74 বছর। 3 ছেলে ও 3 মেয়ে, স্ত্রী, নাতি নাতনি সহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। মোহাম্মদ ইখতিয়ার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল খালিক শরীফুদ্দিন, নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের সভাপতি শহীদুর রহমান জামাল সহ নেতৃবৃন্দ। স্কানথর্প থেকে জামাল আহমদ, চ্যানেল এস নিউজ।